এমন একটা সময় ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের মধ্যে 3 দিন নয়, পুরো 3টি বছর চুলা জ্বলেনি। কিন্তু কেন এমনটি হয়েছিল আপনি কি তা জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আমার নবী আর তার সাহাবীদেরকে কুফারে কুরাইশরা তারা বয়কট করেছিল পুরো 3 বছরের জন্য। কিন্তু কেন এই বয়কট করেছিল? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় প্রেরণ করলেন এবং রাসূলুল্লাহর দায়িত্ব ছিল আল্লাহর দ্বীনটাকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করা, দ্বীনের দাওয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করছিলেন এবং রাসূলুল্লাহর এই দাওয়াতে মানুষ দ্রুত ইসলাম কবুল করা এবং ইসলাম আস্তে আস্তে অগ্রসর হচ্ছিল, ইসলাম বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছিল। আর এটাই পছন্দ হয়নি কুফারে কুরাইশদের, কাফেরদের। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বত্রভাবে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তারা আমার নবীকে থামাতে পারছিল না, ব্যর্থ হয়ে যাচ্ছিল। এই সময় তারা সবাই মিলে একটা পরামর্শ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সঙ্গী সাথীরা যারা তার ডাকে সাড়া দিয়ে, তার আহ্বানে সাড়া দিয়ে দ্বীন ইসলাম কবুল করেছে, তাদেরকে আমরা বয়কট করতে চাই। তারা একটা চিঠি লিখলো সবাই মিলে। চিঠিতে লেখা ছিল কেউ মুহাম্মদ আর তার সঙ্গীদের সাথে কথাবার্তা বলতে পারবে না, কোনো প্রকার ব্যবসার বাণিজ্য আদান প্রদান করতে পারবে না, তাদের সাথে কেউ তার মেয়েদের বিবাহ দিতে পারবে না। বেশ কয়েকটি শর্ত জারি করে তারা একটা চিঠির মধ্যে লিখে এই চিঠিটা পবিত্র কাবা ঘরের দেওয়ালের উপরে তারা টানিয়ে দিয়েছিল। মানুষ এইসব কুফারে কুরাইশ নেতাদের ভয়ে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করা, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা, তাদেরকে সাহায্য করা, এই সব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিলেন। এই 3টি বছর কুফারে কুরাইশরা আমার নবীকে দ্বীন ইসলাম প্রচার করার জন্য তারা যে বয়কট করেছিল, এই সময় আল্লাহ রসুল আশ্রয় নিয়েছিলেন শিয়াবে আবু তালিবের উপত্যকায়। একটা উপত্যকায় গিয়ে শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল আত্মার সাহাবাই কেরাম অবস্থান করছিলেন। আর এই সময় ছিল তাদের জন্য সবচাইতে ভয়ঙ্কর কঠিন পরীক্ষার মুহূর্ত, কারণ তাদের ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিল্লে চিল্লে কান্না করত, যে কান্নার আওয়াজটা লোকালয় পর্যন্ত পৌঁছে যেত। খিদার কষ্টের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবাই কেরাম গাছের পাতা খেয়ে নিজেদের জীবন পর্যন্ত ধারণ করেছেন। কোনো মানুষ তাদেরকে সাহায্য করবে, কিন্তু ভয়ের কারণে তারা সাহায্য করতে যেত না। যদি কুরাইশরা তাদেরকেও বয়কট করে, তাদেরকেও যদি তাড়িয়ে দেয়, সামাজিক পেরেশান মানুষের উপরে ছিল, মানুষ তাই আমার নবীকে কোনো প্রকার সাহায্য করতে পারেনি। কিন্তু মনে মনে অনেকেই চাচ্ছিল যে এই অবরোধ উঠে যাক, কারণ তারাও মানুষ, সব মানুষের অন্তত সমান হয় না। কাফের হলেও অনেকের মানুষের ভেতরে তো ভালোবাসা থাকে, তাই তারা ভালোবাসা দেখিয়ে গোপনে গোপনে আল্লাহ রসুলকে সাহায্য করতেন। কুরাইশদের সমস্ত ভয় উপেক্ষা করে তারা লুকিয়ে লুকিয়ে আল্লাহ রসুলকে সাহায্য করতেন। শুধুমাত্র আমার নবী আর তার সাহাবীরা লোকালয়ে ফিরে আসতে পারত বছরে একটি সময়। মক্কার ভিতরে একটি প্রসিদ্ধ মেলা ছিল, এই মেলাটার নাম ছিল উকাজের মেলা। এই মেলায় বিভিন্ন দেশ দেশান্তর থেকে মানুষ একত্রিত হতো এবং হজের মৌসুমে মানুষ যখন হজ পালন করতে আসতো, তখন আল্লাহ রসুল আর তার সাহাবাই কেরাম তারা ব্যবসা বাণিজ্যের জন্য লোকালয়ে আসতো এবং মানুষদের কাছে তাদের প্রয়োজনীয় খাবারগুলো তারা ক্রয় করত। কিন্তু কুরাইশদের এখানেও বাধা ছিল যে কেউ যদি মুহাম্মদ আর তার সঙ্গীদের সাথে ব্যবসা বাণিজ্য করে, তাদের কাছে খাবার যদি বিক্রি করে, তবে তাদেরকেও বয়কট করা হবে। এই জন্য আল্লাহ রসুল আর তার সাহাবারা যখন মানুষের কাছে যখন ব্যবসা বাণিজ্য করতে যেত, খাদ্য ক্রয় করতে যেত, তখন মানুষ এই সব খাদ্যের দামগুলো বাড়িয়ে দিতেন। এইরকম ভাবে জুলুম করেছে পুরো 3টি বছর। 3টি বছর আল্লাহ রসুল আর তার সঙ্গী সাথীদেরকে বড় পরীক্ষা দিতে হয়েছে। এরপরে আল্লাহর রহমত এমন হলো যে চিঠিটা তারা লিখে কাবা ঘরের দেওয়ালে টানিয়ে রেখেছিল, ঝুলিয়ে রেখেছিল, সেই চিঠিটা আল্লাহর কুদরতে পোকাতে সেই চিঠিটাকে খেয়ে ফেলেছিল। শুধুমাত্র বিসমিল্লাহ লেখা যেখানে ছিল ওই অংশটুকুই পোকা আর খায়নি। মানুষ তখন এই চিঠিটা নষ্ট হয়ে যাওয়ার পরপরই তাদের অবরোধটা তুলে নিলেন। কিন্তু এই অবরোধ তুলে যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের জীবনে সুখ ফিরে এসেছিল।
এমনটা নয়, বরং এরপরে নবীজির জীবনে সবচাইতে বড় দুঃখটা নেমে এসেছিল এই সময়। কেন জানেন? এই বছরটাকে বলা হয় আমুল হাজানের বছর। আমুল হাজানের বছর মানে হচ্ছে দুঃখের বছর। নবীজির জীবনে সবচাইতে বড় দুঃখ দুর্দশাটা নেমে এসেছিল এই সময়। কিন্তু কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় যিনি তাকে ঢালের মতো সাহায্য করে গিয়েছেন, তাকে উৎসাহ দিয়ে গেছেন, তার বিপদে আপদে কোনো সময় তাকে ছেড়ে যাননি, তার সেই প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বছরেই ইন্তেকাল করেছিলেন। এই বছরেই তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সবচাইতে বড় ঢাল ছিল, তাকে সবচাইতে বেশি সাহায্য করত তার চাচা আবু তালিব। এই আবু তালিব তিনিও এই বছরটাতেই ইন্তেকাল করেছিলেন। একই বছরে স্ত্রী খাদিজা ও চাচা আবু তালিবকে হারিয়ে আল্লাহ রাসূল দুঃখের মধ্যে ভেঙে পড়েছিলেন। আর এই সময়টাকেই কুফফারে কুরাইশরা কাজে লাগিয়ে তারা দেখলেন যে আবু তালেব এখন আর বেঁচে নেই, মুহাম্মাদের সাহায্যকারী হিসাবে এখন আর কেউ নেই। তাই তখন তারা কি করলো? রাসূলুল্লাহর প্রতি জুলুম অত্যাচার করা তারা শুরু করে দিল। এতটা পরিমাণে তারা জুলুম করলো, রাসূলুল্লাহ তাদের এই জুলুম সহ্য করতে পারছিলেন না। এমনকি তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে যায়, তারা আল্লাহ রাসূলকে হত্যা করার নীল নকশা পর্যন্ত এঁটেছিল। এই সময় আল্লাহর নির্দেশক্রমে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনাতে হিজরত করে চলে গিয়েছিলেন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আবু তালিব তিনি তো কুরাইশদের একজন নেতা ছিলেন, তাহলে যখন তার ভাইপোকে বয়কট করা হচ্ছে এই সময় আবু তালিব তাকে সাহায্য করেনি কেন? মূলত বিষয়টা হলো আবু তালিব আল্লাহ রাসূলের সেই সময়ও তার সঙ্গে ছিলেন। তিনিও শিয়াবে আবু তালিবে আশ্রয় নিয়েছিলেন আমার নবীর সাথে। কিন্তু দেখেন, যেখানে কুরাইশ সমস্ত নেতারা ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত করেছে, সেখানে একজন নেতার কথা আর কতটুকু গ্রান্টেড হবে? তাই আবু তালিব সেই সময় আল্লাহ রাসূলকে সেইভাবে সাহায্য করতে পারেনি। মূলত ইসলামের শুরুর দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত যতদিন আবু তালিব বেঁচে ছিল, তিনি তার সাধ্য অনুযায়ী তার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বত্রভাবে তিনি সাহায্য করে গেছেন। সমস্ত জুলুম থেকে, মানুষের ক্ষতি থেকে সব রকম ভাবে তিনি সাহায্য করেছেন এবং দ্বীন ইসলাম প্রচারেও তিনি যথেষ্ট সাহায্য করেছিলেন। কিন্তু এখনো আরেকটা প্রশ্ন জাগে, তাহলে তিনি কেন ইসলাম ধর্ম কবুল করলেন না? এই বিষয়ে যদি আমরা সহিহ মুসলিমের একটা হাদিস ফলো করি, যেখানে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আম্মিহি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল তার চাচার ইন্তেকালের সময় তার কাছে উপস্থিত হয়েছিলেন। চাচাকে লক্ষ্য করে বললেন, চাচা একটা বার শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথাটা শুধুমাত্র তুমি একটা বার সাক্ষ্য দাও। ইয়া শাহাদু লাকা ইয়াউমাল কিয়ামা, আমি কথা দিচ্ছি চাচা, কাল কিয়ামতের ময়দানে, হাসরের মহাময়দানে আমি তোমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য আল্লাহর সম্মুখে সাক্ষ্য প্রদান করব। কিন্তু এই সময় সেই স্থানে উপস্থিত ছিল আবু জেহেল, উতবা, সাইবার মতন বিখ্যাত কাফেররা। তারা তখন আবু তালিবকে লক্ষ্য করে বলছিলেন, তুমি কি তোমার পিতা আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে সরে যাবে, তার দিন থেকে সরে যাবে তোমার এই ভাইপো বাচ্চাটার কথায়? তখন আবু তালিব লজ্জার খাতিরে তাদের সম্মুখে আর তিনি ঈমানের কলেমা পড়েননি। কিন্তু তিনি বলছিলেন, যদি আবু জেহেল আমাকে বাধা প্রদান না করতো বা এইসব কাফেররা আমাকে যদি এই সময় এইসব কথা বলে যদি বাধা প্রদান না করতো, অবশ্যই আমি ইসলাম ধর্মটাকে কবুল করতাম। আর যখনই তার এরকম প্রাণপ্রিয় চাচা, যে চাচা তাকে রাসূলকে ছোট থেকে সাহায্য করেছেন, সেই চাচা যখন জাহান্নামের অধিবাসী হবেন, আল্লাহ রাসূল এটা যখন বুঝতে পাচ্ছেন, তিনি যখন ঈমানের কলেমা পড়ল না, সাক্ষ্য দিল না, শাহাদাতের কলেমা যখন পড়ল না, তিনি দুঃখে ভেঙে পড়লেন। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কসাসের এই আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, তুমি যাকে চাইবে তাকে হেদায়েত করতে পারবে না, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই একমাত্র সেই হেদায়েত প্রাপ্ত হয়। সুতরাং তোমার দায়িত্ব হলো মানুষের কাছে দিন পৌঁছে দেওয়া, আর আমার দায়িত্ব হলো মানুষদেরকে হেদায়েত দেওয়া। তুমি শুধু তোমার দায়িত্বটা পালন করো, হেদায়েত দেওয়া না দেওয়ার দায়িত্ব এটা আমি আল্লাহ আমার কাছে রয়েছে। তো মূল কথা হলো যে রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন,
সেই বিশ্বের মানুষগুলো সেই মানুষটার সাথে কত অসহনীয় অত্যাচার জুলুম করেছে। তা আমুল হাজানের এই বছরের দুঃখের বছরের এই কাহিনীগুলো যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো এই মহামানবের সাথে ওই সব কুফফারে কুরাইশরা কি রকম বেয়াদবি করেছে তারা। কিন্তু এই সব বেয়াদবি করার পরেও, এতটা কষ্ট দেওয়ার পরেও, এতটা বেয়াদবি করার পরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো তার নিজের দায়িত্ব থেকে সরে যাননি। তিনি কখনো দিন প্রচার করা থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি, বরং যত সাধ্য তিনি চেষ্টা করেছেন দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য। সেই নবীর উম্মত আমরা সেই দিন পেয়েছি। এখন আপনারা বলবেন এই দিন পেয়ে আপনারা খুশি হয়েছেন কিনা, এবং এই সব ঘটনা তথ্যগুলো জানার পরে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামতটা কমেন্টের মধ্যে একটু রেখে যাবেন। ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যাতে নতুন নতুন এরকম ইসলামিক ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারাই পেতে পারেন। তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।